লেনদেন জিনিসটা কি এটা বোঝার সাথে হিসাব বিজ্ঞান ভালো বোঝার অনেক সম্পর্ক আছে। আপনাদেরকে আমি কিছু এক্সাম্পল দিব যাতে লেনদেন জিনিসটা কি এটা আপনাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যায়। প্রথমত আপনাকে আমি দুইটা ঘটনা বলি। আপনি ধরে নেন আপনি একটা স্কুলের হিসাব রক্ষক। ওই স্কুলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 2 লক্ষ টাকা খরচ হয়েছে, এটা একটা ঘটনা। এবং ওই স্কুলের যেই হেডমাস্টার তার মেয়ের বিয়ে হয়েছে, সেখানেও 2 লক্ষ টাকা খরচ হয়েছে। এই যে দুইটা ঘটনা, একজন হিসাব রক্ষক, আপনি স্কুলের হিসাব রক্ষক তাই না? আপনি কোন ঘটনাটা স্কুলের হিসাবের বইতে লিখে রাখবেন বলেন তো? যেই ঘটনাটা আপনার স্কুলের আর্থিক অবস্থার উপর প্রভাব বিস্তার করছে, স্বাভাবিকভাবেই আপনি ওই ঘটনাটা লিখে রাখবেন। হেডমাস্টারের মেয়ের বিয়ে হোক বা সে পালায় যাক, ইট ডাজন্ট ম্যাটার। এটা আপনার সাথে কোনো সম্পর্ক রাখে না, স্কুলের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটায় না। সুতরাং একটা তথ্য আমরা এখানে পেলাম যে আর্থিক অবস্থার উপর প্রভাব বিস্তার করে এমন ঘটনাগুলো হচ্ছে লেনদেন। আমি আরো একটু বিস্তারিত বলি আপনাদেরকে। যে সকল ঘটনা দিয়ে ব্যবসায়ের টাকা আসবে অথবা যাবে, অথবা এমন অ্যাক্টিভিটি ঘটবে যে কেউ আপনার কাছে টাকা পাবে অথবা আপনি কারো কাছে টাকা পাবেন। ধরেন আপনি কিছু পণ্য বাকিতে ক্রয় করেছেন, টাকা আসেও না যায়ও নাই, বাকিতে কিনছেন, কিন্তু বাকিতে ক্রয় করার কারণে কেউ আপনার কাছে টাকা পায়। ইন ফিউচার আপনাকে টাকা পরিশোধ করতে হবে, তাকে বাকিতে কিনে আনছেন মাল, তাকে তো টাকা দিতে হবে ইন ফিউচার। যদিও এই মুহূর্তে টাকা আসেও না যায়ও নাই, এটি কিন্তু একটা লেনদেন। ওই যে আমাদের যে শর্ত, হয়তো টাকা আসবে নয়তো যাবে, অথবা এমন পরিস্থিতি কেউ আপনার কাছে টাকা পায় অথবা আপনি কারো কাছে টাকা পান। এই যে এই ধরনের সিচুয়েশন যদি ঘটে, তাহলে এটা হচ্ছে লেনদেন। এই মুহূর্তে যে টাকা আসতে হবে বা যেতে হবে এটা জরুরি না। আপনি একটা কর্মচারীকে বেতন দিচ্ছেন, টাকা চলে গেছে, হ্যাঁ এটা লেনদেন, কোনো সমস্যা নাই। কিন্তু একটা কর্মচারী 1 মাস আপনার অফিসে জব করছে, এখন আপনি তাকে টাকা দেন নাই, সে কিন্তু আপনার কাছে টাকা পাওনা হয়ে গেছে, এটি কিন্তু একটা লেনদেন। আবার ধরেন আপনি 50,000 টাকা বেতনে একটা ম্যানেজার নিয়োগ দিচ্ছেন, মাত্র আজকে নিয়োগ দিচ্ছেন, এটি কি একটা লেনদেন? না, এটা কোনো লেনদেন না। কারণ মাত্র আপনি তাকে নিয়োগ দিচ্ছেন, তাকে আপনি টাকা দেন নাই, টাকা আসেও না যায়ও নাই। মাত্র আপনি তাকে নিয়োগ দিচ্ছেন, সে কিন্তু আপনার কাছে টাকা পাওনাও হয় নাই। দেখেন ওই যে 4টা শর্ত, টাকা আসছে অথবা গেছে, অথবা কেউ আপনার কাছে টাকা পাওনা হয়েছে, অথবা আপনি কারোর কাছে টাকা পাওনা হয়েছেন। এই যে শর্তগুলা, আরো কিছু তথ্য আছে, এখানেই শেষ না, লেনদেন নিয়ে আরো বিস্তারিত আলোচনা আছে। আরো কিছু এক্সাম্পল আপনাদেরকে আমি দিই। আপনি একটা 1 লক্ষ টাকা দিয়ে একটা মেশিন কেনার চিন্তা ভাবনা করছেন। এই যে চিন্তা ভাবনা করছেন, আপনাকে টাকা আসছে বা গেছে? না, আসেও না যায়ও নাই। আপনার কাছে কেউ টাকা পায়? না, কেউ পায় না। আপনি মাত্র ভাবতেছেন যে 1 লক্ষ টাকা দিয়ে একটা মেশিন আমি ক্রয় করব। এই যে ভাবনা, এই ভাবনাটা কিন্তু কোনো লেনদেন না। আবার আপনি 2 লক্ষ টাকার পণ্য ক্রয় করার অর্ডার দিয়েছেন। এই অর্ডার এর বাংলা হচ্ছে ফরমায়েশ। আপনি 2 লক্ষ টাকার পণ্য ক্রয়ের ফরমায়েশ দিয়েছেন। আচ্ছা, আপনাকে টাকা এখনো গেছে? আপনি কি 2 লক্ষ টাকা তাকে দিয়েছেন? না, আপনি দেন নাই। সে কি আপনাকে পণ্যটা দিয়েছে? না, সে আপনাকে পণ্যটা দেয় নাই। মাত্র আপনি অর্ডার দিয়েছেন, এখানে আপনার টাকা আসেও নাই, যায়ও নাই। কেউ আপনার কাছে টাকা পাওনাও হয় নাই, কারণ সে আপনাকে পণ্যটা পাঠায় নাই। দেখেন, আমাদের যে লেনদেন হওয়ার জন্য যে শর্ত, টাকা আসবে অথবা যাবে, কেউ আপনার কাছে টাকা পাওনা হবে অথবা আপনি কারোর কাছে টাকা পাওনা হবেন, এমন পরিস্থিতি যদি তৈরি হয়, তাহলে সেটা হচ্ছে লেনদেন। সামনে আরো বিস্তারিত আলোচনা হবে লেনদেন কাকে বলে, এটা নিয়ে আরো কিছু কথাবার্তা বাকি আছে। প্রথমত এই ধারণাটা আপনাদের সামনে রাখলাম। আশা করি লেনদেন জিনিসটা কি প্রাথমিকভাবে আপনাদের কাছে একদম ক্লিয়ার।